ব্যাক টু মাই চ্যানেল। তো সেখানে তোমাদের সাথে আজকে একটা পেড শ্যুট এসেছে আমার, যেটা আমার নিজের স্টুডিওতেই হবে। তো এই স্টুডিওটা তোমাদেরকে ঘুরিয়ে একদিন নিশ্চয়ই দেখাবো। তো আমার পুরোনো ব্লগ যেগুলো আছে, যেটা ইউটিউব চ্যানেলে আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আমার ফেস আমি একদম ক্লিন করে এসেছি। এবার পেড শ্যুট যেগুলো হয়, এটা হচ্ছে অনলাইন যে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটা প্রমোট হবে। তো যখন আমরা এরকম ধরনের কিছু করি, তখন আমাদের যে মেকআপ হয় সেটা কিন্তু খুব লাইট হয়। তো সেই লাইট মেকআপটা আমরা কীভাবে করে থাকি সাধারণত, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের কি কি করতে হয়। তো তার জন্য হচ্ছে এখানে আমার প্যালেট দেখো, এটা গেছে। তো এতবার খোলা পড়া করতে গিয়ে এটা খুলে গেছে, বাট এটা আমার মনে হয় এটা লাগানো যাবে না, ভেঙে গেছে। যাই হোক, যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে সবার আগে এই যে কিছু ডার্ক সার্কেলস আছে, ছোটো ছোটো পিম্পলস আছে, এগুলোকে একটু হাইড করতে হয়। তো এগুলোকে আমি একটু হাইড করে নেব। ছোটো ছোটো যেখানে যা ডার্ক সার্কেলস আর বেশি কম অনুযায়ী আমি সব দিয়ে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালো করে ড্যাব করে নেবো। তো ড্যাব করার জন্য আমি কোনো ব্রাশ বা কিছু ইউজ করি না, আমি সবসময় ফিঙ্গারের ইউজ করি। আর ভালো করে ডার্ক সার্কেলগুলোকে আমি হাইট করে দিয়েছি। আর পিম্পলগুলোকে এরকম করে ট্যাপ করে দেবো। যদিও এখানে আমার চুল থাকে, তো এটা বোঝা যাবে না। তো লাইটটা একটু কম বেশি হচ্ছে, অলমোস্ট করে নিয়েছি। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। আমার কাছে অনেকগুলো ফাউন্ডেশন আছে, কিন্তু আজকে আমি ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি। তো আমার যখন আমি কোনো প্রফেশনাল শুটের বাইরে যাই, তখন আমি ব্রাশ ব্যবহার করি। কিন্তু ঘরে থাকলে আমার ব্যাপারটা হয়ে যায় পুরো দেশি স্টাইল। আর আমার ব্রাশগুলো পড়ে থাকে, ব্রাশ বা অন্য কিছু ইউজ করি না। তো এটাকে ভালো করে সেট করে নেব। তো সোশ্যাল মিডিয়াতে কিভাবে এরকম পেজ শ্যুট পাওয়া যায় বা কাজ পাওয়া যায়, সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু সেগুলো শেয়ার করার আগে যেহেতু আজকে এটা এসে গেছিলো বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এবার সোশ্যাল মিডিয়াতে কিভাবে কাজ পাওয়া যাবে সেটাও তোমাদের সাথে আমি আমার একটা কোনো ব্লগে আমি শেয়ার করবো। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো সোশ্যাল মিডিয়াতে যারা কোল্যাব বা পেজ শ্যুট বা কোনো বাটার শ্যুট করতে চাও, তো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। কারণ আমি আমার একটা ব্লগ শুধুমাত্র সেই সমস্ত জিনিসের জন্য
করবো। তো এটা হয়ে গেছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো কম্প্যাক্ট তো দেবো, তার আগে দেবো হচ্ছে ব্লাশ, বিকজ এখানে খুব সিম্পল হবে, তাই ব্লাশ আমি পরে দেবো না, আগে দেবো, যাতে একটা রেড ব্যাপার থাকে, একটা রেড গ্লো থাকে। তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, একটা হালকা দেখবে রেড গ্লো যাতে চলে আসে, সেই কারণে এটা দেওয়া। ঠিক আছে, তো এইটা হয়ে গেল। তো আমি যেহেতু বলছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, তো ঘরটা খুব এলোমেলো হয়ে রয়েছে, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারছি না, বিকজ আমি নিজেই অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। এরকম আমি যেটা খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে ফাউন্ডেশনটা, যেটা আমি কোথায় রেখেছি। ফাউন্ডেশনটা তো দাঁড়াও, আমি একটু খুঁজে নিই তোমাদের কাছে। তো রাখার সাথে সাথে আমি পেয়ে গেছি। তো এবার একটুখানি সেট করে নেবো। তো এখানে কন্টিউর আছে, সাধারণত সকলের কন্টিউর ফেড শুটে দরকার পড়ে না, বাট আমি একটুখানি কন্টিনিউ করি আমার নোজটা, তাদের নোজটা ক্যামেরায় ভালো আসে। তো এটা নেসেসারি নয় যে করতেই হবে, না করলেও চলবে। তো হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে একটুখানি আইশ্যাডোটা দিয়ে দেবো। তো এখানে আমি এই পিঙ্কটা ইউজ করব, একদম লাইট ভাবে। এরকম শুটে যতটা নর্মাল মেকআপ করবে, যতটা মেকআপের মধ্যে উজ্জ্বলতা কম থাকবে, তত বেটার হয়। তো আমি মেকআপ আর্টিস্ট নই, তো খুব ভালো যে আমি মেকআপ করতে পারি তা নয়, কিন্তু যে জিনিসের যেরকম বেসিকগুলো দরকার পড়ে সেটা আমি অবশ্যই করি। যেটা পেজ শুটের ক্ষেত্রে দরকার পড়ে, তো হালকা করে পিঙ্ক আমি করে নিয়েছি। তো আইশ্যাডোটা দেবো, প্রথমত এমনও দেবো না
যে বিশাল ভারী লাগে দেখতে, আবার এমনও দেবো না যে একেবারে দেখাই না যায়। তো ওটাকে একটু ব্যালেন্স তোমাদের করতে হবে। এই এরপর যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে ব্লাশ। তো এখানে আমি বলেছিলাম যে সেইভাবে কিন্তু ব্রাশের দরকার নেই, কিন্তু সরি আমি ভুল বললাম, ব্লাশ দেবো না, কারণ ব্লাশের দরকার পড়ে না। এটা হচ্ছে হাইলাইটার, তো হাইলাইটার দেবো যাতে স্কিনটা গ্লোয়িং মনে হয়। তো স্কিনের মধ্যে একটা গ্লো আনার জন্য আমি ব্লাশটা দিয়ে দিলাম। এরপর দেবো এবার আইব্রোটা একটু করে নেবো। খুব ডার্ক আইব্রো করবো না, আপনারা যেরকম আপনাদের আইব্রো সেই অনুযায়ী আপনারা একটুখানি আইব্রোটাকে সেট করে নেবেন। আমার আইব্রো একটু লাইট, তাই আমাকে একটুখানি সেটে ওটাকে আনতে হবে। তো আমি এখানে এটাকে ঠিক করে নেব। তো দেখো সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর দুটো স্টেপ বাকি আছে। এক হচ্ছে এই আইলাইনার লাগাবো, আর সেকেন্ড হচ্ছে লিপস্টিক লাগাবো। তো আইলাইনারটাও খুব লাইট করে লাগাবো, সরু, একদম সরু, যতটা সরু করা যায় ততটাই ভালো। শুরু করে লাগিয়েছি। একটুখানি এখানটা লেগে গেছে, সেটা একটুখানি ঠিক করে নেবো, একটু ক্লিন করে নেবো।
তো আমার এটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার লিপস্টিকটা দেবো। তো আমি এখানে একটু লাইট কালারের একটা লিপস্টিক ইউজ করবো। এই হচ্ছে শেড। তো এটা হচ্ছে CO2 ল্যাকমির CO2 কালো গোল্ডা। তো এখানে আমার মেকআপ কমপ্লিট। এবার জাস্ট চুলটা আমি ঠিক করবো আর ড্রেসটা চেঞ্জ করে যে আমার শ্যুটটা আছে সেইটা কমপ্লিট করবো। তো এই যে সিম্পল মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। আর যখনই তোমরা এরকম কোনো শ্যুট পাবে তখন তোমরা চেষ্টা করবে এরকমভাবে মেকআপটা করার। লিপস্টিক যে এটাই হতে হবে তারপর মানে নেই, আইশ্যাডো যে এটাই হতে হবে তারও কোনো মানে নেই। যা করবে কিন্তু খুব লাইট হবে। এবং যেটা বলে নো মেকআপ লুক, মেকআপ থাকবে বাট নো মেকআপ লুক। তো সেরকমভাবেই কিন্তু তোমাদের মেকআপটাকে সাজাতে হবে। তো আমার এখানে যেটুকু আমার মনে হয়েছে সেই অনুযায়ী আমি করেছি। আর এইরকম মোটামুটি মেকআপ করলে যখন আমি কাজটা করে পাঠাবো ওদের কাছে তখন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তো এরকমভাবেই তোমরা মেকআপ করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই।